নমস্কার বন্ধুরা, চলুন একদিনের জন্য ঘুরে আসা যাক ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। কিভাবে যাবেন বিস্তারিত দেওয়া রয়েছে এই ভিডিওর মধ্যে। আপনি যদি ভ্রমণের স্বপ্ন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শিয়ালদহ বা বনগাঁ স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আপনি পৌঁছে যাবেন এই ঠাকুরনগর। শিয়ালদহ বা বনগাঁ থেকে ট্রেনে ওঠার পর আপনি এই ঠাকুরনগর স্টেশনে এসে নেমে যাবেন। ঠাকুরনগর স্টেশনে নেমে সেখান থেকে এই ট্রেন লাইন বরাবর একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেও আপনি যেতে পারেন, অথবা স্টেশনে নেমে স্টেশন থেকে টোটো বা অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে নেমে একদম এই স্টেশন গা বরাবর যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে 15 থেকে 20 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। এছাড়াও এই ঠাকুরনগর প্ল্যাটফর্ম থেকে আপনি অটো বা টোটো ধরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছে যেতে পারেন। ঠাকুরনগর ঠাকুরবাড়িটিতে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে ও এই মতুয়া মহাসংঘের যে ভক্তরা এসে এখানে অনুষ্ঠান করেন। এই উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিশাল বড় মেলারও আয়োজন করা হয়। প্রায় 7 দিন ধরে এই মেলা এখানে চলতে থাকে। এখানে রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের পাশেই দেখতে পাবেন সেই প্রমথরঞ্জন ঠাকুরের মূর্তি। এই মন্দিরটিও খুব সুন্দর একটি মন্দির। এই প্রমথরঞ্জন ঠাকুরের পাশেই রয়েছে বর্মার বীণাপাণি দেবীর ঠাকুরের দুজনার এই মূর্তিটি। প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দিরের পাশেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরটি তখন বন্ধ ছিল এবং আমি ধীরে ধীরে এই মন্দিরটির ভেতরে প্রবেশ করলাম এবং এই মন্দিরটির ভেতরে গুরুচাঁদ ঠাকুরের ও তার স্ত্রীর মূর্তি রয়েছে। তার পাশেই রয়েছে হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বাণী। হরিচাঁদ ঠাকুর বিভিন্ন ভক্তদের বিভিন্ন বাণী বলে গেছেন যে সদা সত্য কথা বলবে, হাতে কাজ, মুখে নাম করবে, পিতামাতাকে সবসময় ভক্তি করবে, দৈনিক প্রার্থনা করবে। মতুয়া ভক্তদের বলে গেছেন বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করার জন্য। তাছাড়া আরও বলেছেন যে কাহারও ধর্মকে কখনো নিন্দা না করার জন্য তিনি বিভিন্ন উপদেশ দিয়েছেন সমস্ত মতুয়া ভক্তবৃন্দদের। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে সকল ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হন তারা বেশিরভাগ ভক্তবৃন্দই এই কামনা সাগরে স্নান করে তাদের মনস্কামনা পূর্ণ করেন। এই ঠাকুরবাড়ির ইতিহাস বলতে গেলে আজ থেকে 211 বছর পূর্বে সালটা ছিল 1812 সাল। 1812 সালের 11ই মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের অন্তর্গত কার্শিয়ানী থানার ওরাকান্দি গ্রামে এক কৃষক দরিদ্র পরিবারে হরিচাঁদ ঠাকুরের জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল যশবন্ত ঠাকুর
মাতা ছিল অন্নপূর্ণা দেবী। এরা ছিল পরম বৈষ্ণব। সমাজে পিছিয়ে পড়া দরিদ্র দলিত শ্রেণী ও মানুষের জন্য এবং নিম্নবর্গের মানুষের জন্য সামাজিক উন্নতির জন্য তিনি এক ধর্মীয় আন্দোলন করেন। ছোট থেকেই সমাজের উচ্চ বর্ণ ও নিম্নবর্ণের মানুষের মধ্যে ভেদাভেদ হরিচাঁদ ঠাকুরকে ভাবিয়ে তুলেছিল। তিনি দলিত মানুষের উন্নতির জন্য বিভিন্ন সমাজমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়েন। ফলে দ্রুত তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েন। খুব দ্রুতই তার ভক্তবৃন্দ বৃদ্ধি পেতে থাকেন। তিনি যে ধর্ম প্রচার করতে থাকেন তার নাম মতুয়া ধর্ম। তৎকালীন সময়ে উচ্চবর্ণের ব্রাহ্মণ মানুষরা দলিত ও নিম্নবর্গের মানুষদের মত্ত বলে বিদ্রূপ করতে থাকেন। এই মত্ত থেকেই মতুয়া কথাটির প্রচলন হয়। হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত যে মতুয়া সঙ্গের বা মতুয়া ধর্মের কোনো কাল্পনিক দেবদেবীর পূজার প্রচলন এখানে নেই। তিনি নিম্নবর্গের মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি এবং অর্থসামাজিক বৃদ্ধির জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি বলেন, সংসারের মধ্য থেকেই সাধন ভজন করা সম্ভব, তার জন্য কোনো বাহ্যিক অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না। তিনি এই বিষয়কে বাস্তবে কার্যকারী করে তোলার জন্য তার ভক্তবৃন্দদেরকে বলেন, মুখে নাম করো আর হাতে কাজ করো। মানুষের প্রতি বিশ্বাস ও ভগবানের প্রতি ভক্তি নিয়ে তিনি তার নতুন ধর্ম প্রচার করতে থাকেন। পূর্ববর্তী হিন্দু সাধকেরা নারীকে নরকের দ্বার বলে চিত্রিত করেছেন, কিন্তু হরিচাঁদ বলেন নারী হতে পারে সংসার সাধনের সঙ্গী, কিন্তু সংসার থেকে মোক্ষ লাভের জন্য প্রয়োজন সংযমী জীবন আর ঈশ্বরের প্রতি অশেষ বিশ্বাস। তার কাছে সমাজের সব মানুষই ছিল সমান। তার আদেশ মেনে নমশূদ্ররা তাকে ঈশ্বরের আসনে বসালেও পরে অন্য বর্গের মানুষেরাও তার অনুগামী হয়ে পড়েন। গুরুচাঁদ মন্দিরের পর এই মন্দিরটি হল হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরটির সুন্দর দেয়াল কাঠের দ্বারা সুন্দর সজ্জিত এবং নির্মিত। এই মন্দিরটিও বন্ধ ছিল এবং মন্দিরটির ভেতরে ছিল হরিচাঁদ ঠাকুর ও তার স্ত্রী শান্তিমাতা দেবীর মূর্তি। এই মূর্তিটি পাশেই ছিল হরিচাঁদ ঠাকুরের দেয়া তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন বাণী। তার ভক্তবৃন্দদের এই বাণী মেনে চলার তিনি উপদেশ দিয়েছিলেন। মন্দিরের চারপাশ ঘুরে দেখার পর আবার পুনরায় এই কামনা সাগরে ফিরে এলাম এবং ধীরে ধীরে এই কামনা সাগরের নেমে গেলাম। একদম পরিষ্কার স্বচ্ছ জল ছিল। তারপরে ধীরে ধীরে উপরের দিকে উঠে এলাম। কামনা সাগরের পাশেই ছিল বিভিন্ন মাটির ও উপরে বিচুলি দিয়ে ঢাকা বেশ সুন্দর ছোট ছোট কুটির। এই কুটিরগুলোতেই যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন ভক্তবৃন্দরা আসে, সাধু সন্ন্যাসীরা এসে এখানে থাকেন এবং যে ভক্তরা আসে সে ভক্তরা তাদের দর্শন পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।